বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজ এসএসসি প্রোগ্রামের ইসলাম শিক্ষা বইয়ের ইউনিট 1 এর পার্ট 1 ঈমান এবং পার্ট 2 তাওহীদ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ইউনিটের শিরোনাম আকাইদ সম্পর্কে জানব। আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। এর অর্থ হলো বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস করার নামই হলো আকাইদ। আকাইদের বিষয়বস্তু হলো ঈমান অর্থাৎ বিশ্বাস, তাওহীদ অর্থাৎ একাত্মবাদ, রিসালাত অর্থাৎ নবী রাসূলগণে বিশ্বাস, আখিরাত মানে হলো পরকালে বিশ্বাস, আসমানি কিতাব এবং মালাইকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 1 ঈমানের আলোচনা করব। প্রথমেই আমরা এ পাঠের উদ্দেশ্য জেনে নেব। আসুন আমরা উদ্দেশ্যগুলি জেনে নিই। এ পাঠ শেষে আপনি ইসলামের মূল ভিত্তি কয়টি বর্ণনা করতে পারবেন, ঈমানের অর্থ বলতে পারবেন, মুমিনের পরিচয় জানতে পারবেন, ঈমানের গুরুত্ব বর্ণনা করতে পারবেন, ঈমানের বিষয়বস্তু বলতে পারবেন, মুমিন জীবনের সুফল বর্ণনা করতে পারবেন। ঈমান সম্পর্কে আলোচনা করতে হলেই প্রথমে আমরা জানতে হয় ইসলাম সম্পর্কে। কারণ ঈমান হলো ইসলামের 5টি ভিত্তির মধ্যে প্রধান ভিত্তি। আর ইসলাম যে 5টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলিকে ইসলামের বুনিয়াদ বা ভিত্তি বলা হয়। এই 5টি ভিত্তি হলো ঈমান অর্থাৎ আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস। 2 নম্বর হলো সালাত অর্থাৎ নামাজ। 3 নম্বর হলো যাকাত অর্থাৎ সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। 4 নম্বর হলো সিয়াম অর্থাৎ রমজান মাসে রোজা রাখতে হবে। 5 নম্বর হলো হজ অর্থাৎ সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফের হজ পালন করা। এই 5টি বিষয়ের নামই হলো ইসলাম। আমরা এবার ঈমান সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন ঈমান ইসলামের মূল ভিত্তির প্রধান ভিত্তি। আসুন আমরা ঈমানের অর্থটি জেনে নেই। ঈমান অর্থ অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং সৎ কাজ। এই 3টি বিষয় যার মধ্যে সমন্বয় ঘটে তাকেই বলা হয় মুমিন। আর এই 3টি বিষয় একাত্রে পাওয়া না গেলে তাকে খাঁটি বা পূর্ণাঙ্গ মুমিন বলা যায় না। এটি একটি আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। বিদ্যুতের তার যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং একটি খালি হাতে স্পর্শ করলে মারা যেতে হয়। যখন কারোর মধ্যে এই বিশ্বাস থাকে তাহলে সে বা তার মধ্যে কিছু আচরণিক পরিবর্তন ঘটবে। বিদ্যুতের তার সে স্পর্শ করবে না, সতর্কতা অবলম্বন করবে এবং অপরকে সাবধানতা অবলম্বন করতে বলবে। তাহলে বোঝা যাবে খালি চোখে দেখা না গেলেও তার মধ্যে এই বিদ্যুতের ব্যাপারে বিশ্বাস রয়েছে। আর যদি এটা স্বীকার করেও বিদ্যুতের তারে হাত দেয় বা তা স্পর্শ করে তাহলে বোঝা যাবে তার মধ্যে বিদ্যুতের ব্যাপারে বিশ্বাস নেই বা এর উপকারিতা অপকারিতা সম্পর্কে তার মধ্যে ধারণা জন্মায়নি। তেমনিভাবে ঈমানের বিষয়গুলিও ঠিক অনুরূপ। আমাদের মধ্যে যদি ঈমান জন্মগ্রহণ করে তাহলে আমাদের মধ্যেও আমাদের কাজ
কথা এবং আচরণে একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে, ফুটে উঠবে। কাজেই দেখা যায় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং সৎ কাজের সমন্বয় নামই হলো ঈমান। ঈমানের প্রধান 7টি বিষয় রয়েছে। এইগুলো ঈমানে মুফাসসালে উল্লেখ আছে। ঈমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতার প্রতি, তার কিতাবসমূহে, নবী রাসূলগণে, পরকালে এবং তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হয় তার উপর, এবং মৃত্যুর পর পুনরুত্থান দিবসে। এছাড়াও অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে সকল ফরজ রয়েছে সেগুলিকে মেনে নেওয়া, এবং যেগুলোকে হারাম এবং হালাল করেছে সেগুলিকে মেনে নেওয়ার নামও ঈমান। এখন আমরা এই ঈমানে মুফাসসালের বিষয়গুলোকে একটু বিস্তারিতভাবে জেনে নেই। আমানতু অর্থাৎ আমি ঈমান আনলাম, বিল্লাহে আল্লাহর সাথে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাকুলে, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহে, ওয়া রসুলিহি তার রাসূলসমূহে, ওয়াল ইয়াউমিল আখিরে এবং পরকাল দিবসে, অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা অর্থাৎ তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে হয় তার উপর, অল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে তার উপর। আসুন আমরা একটি চার্টের মাধ্যমে এগুলোকে দেখি। ঈমান, এই ঈমান প্রথমে হলো আল্লাহতে বিশ্বাস, তারপর ফেরেশতাকুলে বিশ্বাস, কিতাবসমূহে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় সে বিষয়ের উপরে বিশ্বাস, পুনরুত্থানে বিশ্বাস অর্থাৎ মৃত্যুর পর আবার জীবিত হতে হবে তার উপর বিশ্বাস। এ কয়টি বিষয়ই ঈমানের বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। একজন মানুষের মধ্যে যখন ঈমানের বীজ বপিত হয় তখন তার বিশ্বাস, কথা, কাজ এবং আচরণে কিছু বৈশিষ্ট্য ধরা পড়ে এবং তার মধ্যে কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। আমরা এই বৈশিষ্ট্যগুলো এখন এই চার্টে দেখব। মুমিনের বৈশিষ্ট্যসমূহ হচ্ছে সে সব সময় আল্লাহ ও রাসূলের বিধানের আনুগত্য করে, ভুলবশত কোনো গুনাহের কাজ করলে অনুতপ্ত হয় এবং তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। সে মানুষের ক্ষতি করে না, আঘাত দেয় না এবং কাউকে কষ্ট দেয় না। পিতামাতা ও বড়দের শ্রদ্ধা করে, তাদের সেবা করে। সে ছোটদের স্নেহ করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। সে পাড়া প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করে। সে মানবাধিকার লঙ্ঘন করে না, নারীদের সম্মান করে, নারীর অধিকার সংরক্ষণ করে এবং সে সৃষ্টির সেবা করে। আল্লাহর আইন মেনে চলে, সে আল্লাহর বিধানকে সমুন্নত রাখে, স্রষ্টা ও সৃষ্টির অধিকার রক্ষা করে। সে তার উপর ন্যস্ত সকল দায় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে, কাজে ফাঁকি দেয় না। মুমিন কখনো সংকীর্ণ হয় না, তার দৃষ্টিভঙ্গি উদার হয়। কল্যাণ ও অকল্যাণের মালিক সে, আল্লাহ ছাড়া কাউকে মনে করে না, এজন্য সে কারো কাছে মাথা নত করে না। সে কারো কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না। সে আত্মসম্মান বোধে সে হয় বলিয়ান। গর্ব অহংকার করে না, কারণ সে জানে শক্তি, সম্মান ও যোগ্যতা সব কিছুই আল্লাহর দান। তাই সব ব্যাপারে সে আল্লাহর প্রশংসা করে। সে হয় বিনয়ী, তাই বলে সে ভীতু নয়। সবসময় সে আল্লাহর উপর ভরসা রাখে, তাই সে কখনো চিন্তাক্লিষ্ট হয় না এবং হতাশা ও টেনশনে ভোগেন না। সকল কাজে জবাবদিহিতার বিশ্বাস তাকে পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সে দুর্নীতি করে না, মিথ্যা বলে না, প্রতারণা করে না, ঘুষ খায় না, চুরি ডাকাতি ও ছিনতাই করে না।
সে তার চোখকে সংযত রাখে, পরনারীর প্রতি সে খারাপ দৃষ্টিতে তাকায় না, আপন পর সকল নারীর সতীত্বের সংরক্ষণ করে। সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কখনো নোংরা আবর্জনা পছন্দ করে না, সে নিজের পরিবেশকে সুন্দর রাখে। একজন মুমিনের মধ্যে যখন ঈমান থাকে তাহলে তার মধ্যে এই সকল বৈশিষ্ট্য জন্ম নেয়, তার মধ্যে এই সকল আচরণিক পরিবর্তন ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ঈমানের সুফল নিয়ে কথা বলবো। একজন মানুষের মধ্যে যখন ঈমান আসে তখন তার জীবনে সুন্দর হয়, তার জীবন শান্তিময় হয়। আল্লাহ তাআলা একজন মুমিনকে পৃথিবীতে অত্যন্ত শান্তিতে রাখেন এবং ভালো রাখেন, আর তার মান মর্যাদা রক্ষা করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মুমিনকে সৃষ্টির সেরা জীব হিসাবে বলেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, অর্থাৎ যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা সৃষ্টির সেরা জীব। সূরা বাইয়িনা ৭ আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতবাসী হবে এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবেন। একজন মুমিন তার জীবন এভাবে সুখময়, দুনিয়ার জীবন শান্তিময় হবে এবং আখিরাতের জীবন হবে আরও সুখময়। আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুখের স্থান দান করবেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আকাইদের পাঠ ২ তাওহীদ সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমরা তাওহীদ পাঠের উদ্দেশ্য জেনে নেই। এই পাঠ শেষে আপনি বিশ্বজগতের স্রষ্টা কে তা বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। এক আল্লাহর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারবেন, আস্তিক হিসাবে জীবন গঠন করতে পারবেন। আসুন এবার আমরা তাওহীদ সম্পর্কে আলোচনা করি। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক হওয়া বা একক হওয়া, অর্থাৎ একত্ববাদ। অর্থাৎ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তার সমকক্ষ ও কেউ নেই। তিনি সমস্ত বিশ্বজগতের স্রষ্টা, প্রতিপালক এবং মালিক। কেউ তাকে জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে যেমন একক, তেমনি তিনি তার কর্মে, ক্ষমতায় ও বৈশিষ্ট্যে এক ও অদ্বিতীয়। এটি হচ্ছে তাওহীদের মূল কথা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আল্লাহ তাআলা যে সমস্ত বিশ্বজগতের মালিক ও স্রষ্টা এ সম্পর্কে বিশদ আলোচনা করব। আপনি জানেন যে আপনি যে ঘরটিতে বসবাস করছেন তা কোনো একজন মিস্ত্রি তৈরি করেছেন। আপনি যে কাস্তে দ্বারা আগাছা পরিষ্কার করছেন তা একজন কামার তৈরি করেছেন। আপনি কি জানেন আপনার ঘরটি যে মাটিতে অবস্থিত, যে কাস্তেটি আপনি ব্যবহার করছেন তার লোহাকে সৃষ্টি করেছেন? উত্তরে আমরা বলবো যে নিশ্চয়ই তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারণ আপনার জীবনের প্রথম থেকে পর্যন্ত আপনি দেখে আসছেন যে কোনো জিনিসই এমনি এমনি সৃষ্টি হয় না, তার পিছনে একজন না একজন প্রস্তুতকারক বা নির্মাতা থাকেন। আপনি আরও জানেন যে খাটটিতে আপনি শয়ন করেন এবং যে টেবিলে আপনি লেখাপড়া করছেন সেটিও একজন মিস্ত্রি তৈরি করেছেন। যে কলসি থেকে আপনি পানি পান করেন তাও একজন কুমারকে বানাতে হয়েছে। কিন্তু এই যে বিশাল পৃথিবী, আমাদের সম্মুখে যা কিছু দেখছি
তারও একজন স্রষ্টা আছেন, আর তিনিই হলেন আল্লাহ তাআলা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন আর তিনি হচ্ছেন সব কিছুর অভিভাবক ও দায়িত্বশীল। আল্লাহ তাআলা যে এক ও অদ্বিতীয়, এখন এ সম্পর্কে আমরা আলোচনা করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, তার সাথে কেউ অংশীদার নাই। যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির ব্যাপারে অন্য কেউ অংশীদার হতেন, তাহলে আমরা দেখতে পেতাম যে চন্দ্র সূর্যের উদয় এবং অস্ত, গ্রহ নক্ষত্রের আবর্তন তথা সব কিছুর মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিত। কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রতিটি বস্তু তার একই নিয়মে আপন গতিতে চলেছে। সৃষ্টিকর্তা যদি দুজন হতেন তাহলে এর মধ্যে গরমিল দেখা দিত, একজনের সৃষ্টি আরেকজনের পছন্দ হতো না, সেখানে গোলযোগ হয়ে যেত। সুতরাং এ পর্যন্ত যখন কোনো গোলযোগ দেখা যায়নি, তা থেকে আমরা কথা প্রমাণ করতে পারি যে এ বিশ্বের সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতেন তাহলে অবশ্যই বিশৃঙ্খলা লেগে থাকতো। সূরা আম্বিয়া আয়াত নং 22। কাজেই এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আর এটাই হচ্ছে তাওহীদের মূল বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা শিখলাম তা হলো আকাইদ, আকাইদের অর্থ, আকাইদের বিষয়বস্তু, ঈমান, ঈমানের অর্থ, ঈমানের বিষয়বস্তু, মুমিনের বৈশিষ্ট্য এবং মুমিনের সুফল। আমরা পাঠ 2তে জেনেছি তাওহীদ, আল্লাহ ও বিশ্বজগতের স্রষ্টা এক এই বিষয়টি, এবং আল্লাহ এক এবং অদ্বিতীয় এই বিষয়টি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই বিষয়গুলি সম্পর্কে আরও বেশি বেশি অধ্যয়ন করবেন এবং অন্য বই পুস্তক রয়েছে বিষয়ের উপরে, সেগুলি পড়বেন। আশা করি এ বিষয় সম্পর্কে আরও ভালো জ্ঞান লাভ করতে পারবেন। এ বলেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ।